সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা শেখবাড়ি জামিয়া মাদ্রাসায় আজকে এসেছি এবং এইখানে প্রতি বছরের মতো এবারও ইসলামী মহাসম্মেলন ও ইসলাহি জুড়ের আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনটিকে কেন্দ্র করে এখন প্রস্তুতি কীরকম, এই ইসলামী মহাসম্মেলন এবং ইসলাহি জুড়ে কোন কোন ইসলামিক স্কলারগণ আসছেন, বয়ান পেশ করবেন, পাশাপাশি এই মাদ্রাসায় এই আয়োজনের জন্যে চমৎকারভাবে সাজানো হয়েছে। একটা প্রস্তুতি কাজ প্রায় সম্পন্ন, এখন শেষ মুহূর্তের কাজ চলছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই মাদ্রাসাটি আসলে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন এই এলাকার এবং এই বাংলাদেশের একজন খ্যাতনামা বুজুর্গ ইসলামিক স্কলার, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, যাকে এক নামে সবাই চিনেন, আঞ্জুমানে হেফাজতে ইসলামের বর্তমান আমির আল্লামা মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণবী পীর সাহেব বরুণা। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, মাদ্রাসা সবাই মিলে। এবং এই মাদ্রাসাটি কিন্তু বিগত বছরের যে কওমি বোর্ডের যে মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, প্রথম স্থান অধিকার করেছে এবং প্রত্যেক বছরই সারা বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় এই মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। এবং প্রায় 6 শতাধিক স্টুডেন্ট, 6 শতাধিক, 100-200 নয়, 6 শতাধিক স্টুডেন্ট এইখানে নিয়মিত পড়াশোনা করছেন। তাদের খাবার দাবার, পড়াশোনা সহ প্রত্যেকটি জিনিস কিন্তু এই মাদ্রাসা কর্তৃপক্ষ তারা বহন করছেন। কত বিশাল একটা কাজ আপনারা চিন্তা করুন। আল্লাহর অশেষ রহমতে এই মাদ্রাসাটি চলমান আছে। দেশ বিদেশের শত শত মানুষ এই মাদ্রাসার পাশে দাঁড়িয়েছেন, ডোনার হিসেবে আছেন, দান করে যাচ্ছেন। আজকের এই যে প্রস্তুতি নিয়ে একটু কথা শুনবো। আমাদের সঙ্গে আছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের যিনি যুগ্ম জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করছেন এবং এই যে প্রস্তুতি কাজ নিয়ে আয়োজকদের পক্ষ থেকে নিয়ামতুল্লাহ খাসদবিরি আমার সঙ্গে আছেন। তার কাছ থেকে একটু শুনবো আজকের যে এই ইসলামী মহাসম্মেলন এবং ইসলাহি জোর নিয়ে আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মঞ্জু ভাই, কষ্ট করে আপনি অনেক সকালে আমাদের সাথে এসেছেন। আপনার বয়োজ্য সিলেটকেও ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, প্রথমেই শেখবাড়ি জামিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি। আগামীকালকে এই বরুণার যে আমাদের সিলেটের সর্বশ্রদ্ধ বুজুর্গ, সারা বাংলাদেশের মধ্যে যিনি সমাধিত বুজুর্গ হিসেবে, অলি হিসেবে আপনার সবাই চিনেন, আমাদের আমির আঞ্জুমান আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবী দামাত বারকাতুল আলিয়া, উনারই প্রতিষ্ঠিত এই শেখবাড়ি জামিয়া আমরা এখন অবস্থান করছি। এই জামিয়ার আগামীকালে আমাদের আঞ্জুমান হেফাজতে ইসলামের প্রথমে ইসলাহি জুর হবে, পরের দিন তাদের জামিয়ার সম্মেলন। তো উভয়টি আমাদের এই শেখবাড়ি জামিয়া হবে। আপনারা গত দেখেছেন যে আমরা একটা ইজতেমা করেছিলাম সিলেট ক্যান্টনমেন্টে, এই ট্রাক টার্মিনালে। এরপরে এখানে হচ্ছে, এখন প্রতি বছরই ইনশাল্লাহ আমাদের স্থায়ী ইজতেমা হবে। তারই ধারাবাহিকতায় আগামীকালকেও সারা দেশের আঞ্জুমান হেফাজতে ইসলামের কর্মীরা যেখানে আছেন সকলেই সংঘবদ্ধ হয়ে আমাদের আমির আঞ্জুমানের আহ্বানে আগামীকালকের ইসলামী মাহফিলে আসবেন। আমরাও সিলেট আঞ্জুমানের পক্ষ থেকে, সিলেট মহানগরীর পক্ষ থেকে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন থানায় থানায় আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আগামীকাল কিভাবে এই সম্মেলনে ইসলামী মাহফিলে আসা যায় সেভাবে অনেক আমরা গাড়ি ইন্তজাম করেছি। বিশেষ করে আমাদের অনেকগুলো বাস এই মুহূর্তে আমরা অনেকগুলো তৈরি হয়ে গেছে। তো ইনশাল্লাহ সারা দেশ থেকে আমাদের এই ইসলামী মাহফিলে আমাদের কর্মীরা, আমাদের বরুণার পীর সাহেবের মুরিদরা যারা আছেন, আমাদের হুজুরের হিতাকাঙ্ক্ষী এবং মোহব্বতের মানুষ সকলেই আসবেন ইনশাল্লাহ দলমত নির্বিশেষে। আপনারা জানেন যে এই বরুণার পীর সাহেব বর্তমান সময়ে এমন একজন অলি যাকে সবাই গ্রহণ করে নিয়েছে দলমত নির্বিশেষে।
কোনো দলেরই মানুষ উনাকে মানে অন্য চোখে দেখে না, সকলেই শ্রদ্ধার সাথে ইয়া করে। তো উনার যে দরদ ভরা দোয়া, ওনার যে দরদ ভরা আহ্বান, যে প্রতিটি মাহফিলে গেলে যে উনি যে মানুষকে কিভাবে দিনের প্রতি আনা যায়, সেই এই রুনাজারি এবং যে আহ্বান, যে আকুতি উনি সবসময় করে থাকেন। আর আমরা আমাদের আঞ্জুমান হেফাজত ইসলাম একটি এই উক্তিও আছে, যে উক্তিকে নিয়ে আঞ্জুমান হেফাজত ইসলাম গঠন হয়েছিল। মতবেদার দোলাদলি, পায়ে নিচে দেব ফেরি, মধুতানে তান্দলি বইল্লাল আজান, পাগল হয়ে নামবো মোরা, করবো পাগল বিশ্বসারা, জগৎটাকে জানাই দেব আমরা মুসলমান। এই যে একটি উক্তি, আপনারা দেখেন যে উক্তির মধ্যে কতটুকু আবেগ এবং কতটুকু এই আশা আকাঙ্ক্ষা মিশ্রিত রয়েছে, যেখানে কোনো হিংসার জায়গা নেই। যেই দলেরই হোক, যেই মতেরই হোক, সকলে আমরা মুসলমান। সেই মুসলমান হিসেবে আমরা সকলে ইল্লাল্লাহ আজানকে উচ্চ স্বরে ধরে কলিমার সেই দিনকে আমরা সমুন্নত করে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। সেই ধারাবাহিকতায় তারই এই প্রতিশ্রুতিতে ফলপ্রসূতিতে আগামীকালকে যে ইসলামী মাহফিল মূলত তারই একটি ফলশ্রুতি, যে সকল মোতাবেক ভুলে গিয়ে আমরা কিভাবে এক আল্লাহর অধীনে চলে আসতে পারি, এক ইল্লাল্লাহ আজান আমরা সকলেই যেন দিতে পারি। সেই উদার আহ্বানটুকু আমাদের বরুণার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির, যে উনার আব্বা আমাদের ফেদায়ে মিল্লত খলিফায়ে মাদানী আমাদের লুৎফুর রহমান বর্নবী রহমতুল্লাহ আলাই উনি প্রতিষ্ঠিত করেছিলেন এই আঞ্জুমান। সেই আঞ্জুমানের কার্য এখনও চলছে। আমরা 1944 সাল থেকে, এবং বর্তমানে আমাদের আমির আঞ্জুমান যিনি, উনার এই মেহনতের বদৌলতে সারা বাংলাদেশের মধ্যে সেই কার্যক্রম চলিয়ে আছে আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আগে থেকে এখন অনেক প্রচার এবং প্রসার চলছে এবং এর কার্যক্রম চলে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত রইল আগামীকালকে ইসলামী মাহফিল এবং পরের দিন শেখ বারী জামিয়ার বার্ষিক সম্মেলন, আপনাদের উভয় সম্মেলনে আপনাকে দাওয়াত রইল বিশেষভাবে। ধন্যবাদ সবাইকে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত আসলে সৌভাগ্যবান যে আমরা কাছে পেয়েছি একজন যিনি আপনি বললেন যে সেই অলির সুযোগ্য সাহেবজাদা, এবং এই মাদ্রাসাটিকে নিয়ে যিনি রাত দিন চিন্তা ভাবনায়, দিন ও ইসলামের খেদমতে যিনি দিন রাত নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন দায়িত্ব। তো ভাইস প্রিন্সিপাল আহমদ আফজল বর্নবী আমার সঙ্গে আছেন। এই যে ইসলামী মহাসম্মেলন এবং আপনাদের ইসলাহি জোর, পাশাপাশি মাদ্রাসার যে বর্তমান অবস্থা বা আপনার পরিকল্পনা নিয়ে যদি দুটি কথা আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাই প্রথমেই আমার মঞ্জু ভাইকে। উনি সুদূর সিলেট থেকে শেখ বারী জামিয়া পর্যন্ত ওনার টিম নিয়ে আসছেন, তার জন্য জামিয়ার পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ। সাথে সাথে আপনারা এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখতে পাচ্ছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমাদের এই জামিয়া 2003 থেকে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুনামের সাথে চলছে। শিক্ষার মান সবগুলোই আপনারা বাহির থেকে জানবেন, আমি বললে হয়তো বেশি হয়ে যাবে। বাহির থেকে জানবেন জামিয়ার এই পড়ালেখা সবগুলোর মান। আলহামদুলিল্লাহ আপনাদের দান সাদাকার মাধ্যমে জামিয়ার 2003 থেকে এখন পর্যন্ত এই সবগুলাই আপনাদেরই দান, আপনাদেরই দোয়া, আর আপনাদেরই দানের মাধ্যমে এই প্রতিষ্ঠান দিন দিন অগ্রগতির দিকে যাচ্ছে। আমি আহ্বান করব দাতা ভাই যারা আছেন, আপনাদের দানগুলো বেতা যাচ্ছে না, আপনারা প্রতিষ্ঠানে আসবেন এবং বুজুর্গ বর্তমান সময়ের সবারই প্রাণপ্রিয় মানুষ যিনি আমার আব্বাজান মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্নবী হাফিজাহুল্লাহ, ওনারই এই তত্ত্বাবধানে, ওনারই দোয়া এবং আপনাদের সবার এই দানগুলাই এই সবগুলার বহন করে যে আপনারা যে দান খয়রাত করছেন তারই সবগুলা মঞ্জুর আপনারা দেখতে পাচ্ছেন। তাই আগামী কালকে বৃহস্পতি এবং জুমাবার এই বাৎসরিক একটা মাহফিল আমাদের হয়, এই বছরও তাই হতে যাচ্ছে 28 এবং 29 নভেম্বর। আপনারা শরিক হবেন, আমরা আপনাদের অপেক্ষায় অপেক্ষিত, এবং শরিক হয়ে আমির আঞ্জুমান হেফাজত ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্নবী হাফিজাহুল্লাহর দোয়া নেবেন, এটাই আমরা কামনা করি। এবং আপনারা সবাই দলবদ্ধ হয়ে আসবেন, এই নোরানি মজলিস শরিক হবেন, মাদ্রাসার সবগুলো আপনারা দেখবেন, আশা ব্যক্ত করে মঞ্জু ভাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে আমাদের যে যেটি মাদ্রাসার যে আসলে ফলাফল, যেটি মেধার স্বাক্ষর, এই বছর মৌলভীবাজার জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন। পাশাপাশি প্রত্যেক বছরই কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় তারা মেধার স্বাক্ষর রেখে চলেছেন, সেটা আমরা এর আগেও বলেছি। তো আমি একটু শুনবো আসলে এই বছর আসলে কারা কারা বয়ান পেশ করবেন এবং সেই বিষয়ে যদি একটু আমাদেরকে একটু ধারণা দিতেন। আসলে জামিয়ার এই প্রতিষ্ঠানে মূলত দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা আছেন সবাইকে আমরা দাওয়াত করে থাকি। এভাবে আমরা
সবাইকে দাওয়াত করে থাকি। আশ্বাস আমরা এই পর্যন্ত যাদের কাছ থেকে পেয়েছি, নুরুল ইসলাম অলিপুরি, এভাবে খানসাব হুজুর, সুনামগঞ্জের খানসাব হুজুর, তারপরে আল্লামা মামুনুল হক সাহেব, তারপরে সাখাওয়াত হোসেন রাজি, তারপরে আপনার খালিদ সাইফুল্লাহ ইউবি, তারপরে আপনার সিরাজুল ইসলাম মিরপুরি, আতাউল্লাহ আমিন ভাই, এইভাবে আরও অনেকেই, জুনাইদ আল হাবিব সাহেব, তারপরে আপনার দেশের যারা শীর্ষস্থানীয় উলামা একরাম আছেন সবাই আসবেন। এখন পর্যন্ত তাদের কাছে আমরা আশ্বাস পাচ্ছি, আশা করছি ইনশাল্লাহ বাকিরাও আসবেন। আপনারা তাদের এই নসিহত শোনার জন্য দুদিনই আপনারা আসবেন, বৃহস্পতি এবং জুমাবার। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ওনাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আসার সকল ব্যবস্থা সহজ করে দিন। আপনি অনেক ব্যস্ত সময়, আমরা জানি এখন একটা বৈঠক চলছে, সেই সময়ের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরাও সফলতা কামনা করছি এই যে ঐতিহ্যবাহী এই যে ইসলামী মহাসম্মেলন সফলভাবে সম্পন্ন হবে। আমরা একটু মাঠটি দেখাতে যাব, একটু ওই পাশে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই মঞ্জু ভাইকে শুক্রিয়া জানাই যে এত কষ্ট করে উনি ওনার টিম নিয়ে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। তো আমাদের মাহফিল দুই দিন ব্যাপী, আপনারা সবাই জানেন। প্রথম দিন বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু হবে আমিরে আঞ্জেমান মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণবী দামাত বারাকাতুহুম এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে। প্রথম দিনের অধিবেশন রাত 10:50 পর্যন্ত চলবে। এরপর বিশ্রাম হবে, শেষ রাতে তাহাজ্জুদের আমল হবে, ফজরের সালাত হবে, তারপরে আবার পরের দিনের প্রোগ্রাম শুরু হবে। যথাযথ প্রোগ্রাম শুরু হবে সকাল 9:30 নাগাদ। খানার প্রস্তুতি আছে, বাহিরের যারা মেহমানরা আসবেন, মুসল্লিরা আসবেন, তারা খানা খাবেন সকাল 9:30-10টার দিকে। এরপরে আবার যথাযথ আমাদের প্রোগ্রাম চলবে এবং পরদিন সারা রাত অর্থাৎ শনিবার শেষ রাত পর্যন্ত ধারাবাহিক বয়ান চলবে। বয়ান পেশ করবেন ধারাবাহিকভাবে আপনার বয়ান পেশ করবেন। প্রথম দিন হাটাজারির মৌলানা আশরাফ আলী নিজামপুরি দামাত বারাকাতুহুম, এরপর মৌলানা আবু সাবের আবদুল্লাহ সাহেব, মৌলানা আহমদ মাইমুন সাহেব, মৌলানা মুসা আল হাফিজ সাহেব, মুফতি নোমান কাসিমি সাহেব সহ দেশের গণ্যমান্য বুজুর্গানে একরাম এবং ইসলামী চিন্তাবিদগণ বয়ান পেশ করবেন। দ্বিতীয় দিনে দেশের শীর্ষস্থানীয় উলামাদের মধ্য থেকে আমরা কয়েকজনের নাম বলছি। মৌলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি হুজুর দামাত বারাকাতুহুম, মৌলানা নুরুল ইসলাম অলিপুরি হুজুর দামাত বারাকাতুহুম, মৌলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম, মৌলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বারাকাতুহুম, মৌলানা সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম, মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও মৌলানা আবু তাহের জিহাদি সাহেব হুজুর সহ দেশের গণ্যমান্য বুজুর্গান ইকরাম বৃন্দ আসবেন এই বিরাট মজমুআয়, সালিকিনদের এই মজমুআয়। ইনশাআল্লাহ আপনারাও সবাই তশরিফ আনবেন এবং এখান থেকে উলামাদের বয়ান থেকে আপনারা বারাকা হাসিল করবেন। মাওলানা মামুনুল হক ঢাকা থেকে আসবেন না? জি, মাওলানা মামুনুল হক ঢাকা থেকে আসবেন। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন তারেক, এই মাদ্রাসার শিক্ষক মহোদয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ভবনটি, আমি এর আগে যেবার এসেছিলাম 2022 সালে, এটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল খুব সম্ভবত। এখন দেখতে পাচ্ছি এই ভবনটির কাজ অলরেডি মোটামুটি প্রথম তলা সম্পন্ন হয়ে গেছে। এটা দ্বিতীয় তলা না? আন্ডারগ্রাউন্ড একটা শেষ হয়েছে এবং প্রথম তলার কাজ শেষ। তো এখানে তো যারা যদি দেশ বিদেশের যারা দানশীল মানুষ আছেন তারা এই মাদ্রাসার এই ভবনের নির্মাণ কাজে শরীক হতে পারেন। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, চমৎকার করে। তো আপনারা দেশ বিদেশে যারা দেখছেন তাদেরকে বলছি, এই মুহূর্তে আমরা আছি শেখবাড়ি জামিয়া, সিলেটের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। 2003 সালে এটি প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের আঞ্জুমানে হেফাজতে ইসলামের বর্তমান আমির এবং এই মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণবী পীর সাহেব বরুণা এবং তার
এই মাদ্রাসায় প্রতিষ্ঠিত মাদ্রাসায় এই মুহূর্তে 6 শতাধিক স্টুডেন্ট পড়াশোনা করছেন। নতুনভাবে একটি ভবন নির্মাণ করা হচ্ছে, 7 তলা ভবন। আপনারা যদি কোনো রুম নিতে চান, যে কোনোভাবে আসলে আপনারা এই এবং আরেকটি বিষয় হচ্ছে যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম কিন্তু সব সময় যে বিভিন্ন দেশের বিভিন্ন বিপর্যয়কর অবস্থায়, দুর্যোগে, বন্যা, বিভিন্ন মহামারী, সব সময় কিন্তু মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সাহায্য করে যায়, আত্মমানবতার কল্যাণে কাজ করে যায়। এবং এটি ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে আমাদের আমিরের পাশাপাশি যিনি দেশের বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন, সিলেট নয় শুধু, যুগ্ম মহাসচিব আমাদের দ্বিতীয় সাহেবজাদা সাদ আমিন বর্ণবী দেওবন্দি হিসেবে যিনি আরো পরিচিত। তো এই জায়গায় আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার ইসলামী মহাসম্মেলন এবং ইসলাহি জোর অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সিলেট বিভাগ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিয়ানরা এখানে এসে শরীক হবেন প্রতি বছরের মতো। এবং সার্বিক প্রস্তুতি কাজ প্রায় সম্পন্ন, সর্বশেষ প্রস্তুতি কাজ চলছে এবং অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সবাই কাজ করছেন। শিক্ষার্থীরা, শিক্ষক, সবার মধ্যে একটা চাঞ্চল্য, একটা উদ্দীপনা বিরাজ করছে। আমি শেষবার যখন এসেছিলাম, লাস্ট টাইম 2022 সালে যখন এসেছিলাম, তখন এই মসজিদটির কথা বলেছিলাম, 3য় তলা মসজিদটির নির্মাণ। এবং আমাদের ইংল্যান্ডের একজন খুব সম্ভবত দানশীল মহিলা, তিনি এই